আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো গোটা বড়ইয়ের আচার। খুব সহজ এবং খুব মজার একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। গোটা বড়ইয়ের আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বড়ইগুলো রোদে শুকিয়ে বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ, দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে দেব অল্প পরিমাণে জিরা। এবার অল্প আঁচে নেড়েচেড়ে মশলাগুলো হালকা করে ভেজে নেব। মশলাগুলো আমি অল্প আঁচে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নেব। মশলাগুলো আমি চুলা থেকে নামিয়ে একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি, অল্প পরিমাণে লবণ। এবার সকল উপকরণগুলো ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। এবার এটা আমি সাইডে রেখে দেব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা বড়ই, দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, পাঁচফোড়ন গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। বড়ই সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এবার নেড়েচেড়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে বড়ইয়ের মধ্যের পানিটা শুকিয়ে নিতে হবে। এই বড়ইয়ের রেসিপিটা খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে বড়ইয়ের মধ্যের পানিটা শুকিয়ে নিয়েছি। বড়ইটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বড়ইগুলো দিয়ে দেব। মশলার সাথে বড়ইটা ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো বড়ই একইভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন বড়ইগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার। আপনারা বাড়িতে একবার হলেও বড়ইয়ের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এর স্বাদ মুখে লেগে থাকবে। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার গোটা বড়ইয়ের আচারের রেসিপি। এভাবে গোটা বড়ইয়ের আচার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।